যদি হয় টক ঝাল মিষ্টি ফুচকা তো কেমন লাগে, আহা অনেক সুন্দর লাগে। তো চলুন আজকের ফুচকার রেসিপি দেখা যাক। তো এখানে আমি চটপটির ডাল ভিজিয়ে নিয়েছিলাম 4-5 ঘন্টার জন্য। আর এখানে বড় সাইজের একটা আলু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর প্রেসার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ করে নিব, আর এখানে তার জন্য দিব লবণ। তো লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটু মরিচের গুঁড়া। তো সামান্য পরিমাণে লবণের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আর একটু দিয়ে দেবো হলুদের গুঁড়া। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এখন সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। তো এই তো দেওয়া হয়ে গেছে, এখন সিদ্ধর জন্য বসিয়ে দেবো। একটু একটু চুনি দিয়ে নেড়ে দিলাম। যাই হোক, এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। এদিকে সিদ্ধ হোক, ওইদিকে বাদ বাকি আরো কাজগুলো করতে হবে। তো এদিকে তো হয়ে গেছে সিদ্ধ। তো দেখুন এই তো বাদবাকি কাজ সেরে আসলাম, এদিকে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তো বাগার দিতে হবে, আর চটপটির যে দারুণ একটা সুগন্ধ মশলা তৈরি করতে হবে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো একটা দিয়ে দিলাম দারচিনি, দুইটা দিয়ে দিলাম সাদা এলাচ। আর এখানে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর দেব 4টা কাঁচা শুকনা মরিচ। তো 4টা শুকনা মরিচ দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব। আর এই সাইডে তো এখানে 1 চামচ জিরা, গোটা জিরা দিয়ে দেবো, 1 চামচ গোটা মৌরি দিয়ে দেবো, আর 1.5 চামচের মতো গোটা ধনিয়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন হালকা করে ভেজে নিব। বেশি ভেজে নিলে কিন্তু তেতা হয়ে যাবে। যাই হোক, ওখানে ভেজে নেওয়া হয়ে গেছে। মশলাটা করেও নিয়েছি, আর এদিকে কিন্তু একটা বাটি বসে নিয়েছি, এর মধ্যে কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম। আর এই যে যে কাবলি বুটটা রান্না করে নিলাম, কাবলি বুটে তো এখন দিতে বাগার দিতে হবে। তার জন্য আমি পেঁয়াজ কুচি কেটে দিলাম, আর কাঁচা মরিচ দিয়ে দিলাম, হালকা বাদামি কালার করে ভেজে কিন্তু বাগারটা দিতে হবে। অবশ্যই আমি যেভাবে রেসিপিটা করলাম করে ফুচকা করে খেয়ে দেখবেন, এত সুন্দর টেস্ট এবং লোভনীয় লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি স্বাদের জন্য সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে দিলাম। 1 চামচ চিনি ব্যবহার করতে পারেন আপনারা, তার বেশি চিনি দিবেন না। তো চিনিটা দিয়ে দেখুন তেলটা সুন্দরভাবে ফুটে গেছে, আর এখন কিন্তু আমি এই মুহূর্তে বাগারটা দিয়ে দিব। তো এদিকে বাগার কিন্তু দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নিব, আর আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন এই তো খুব সুন্দরভাবে বাগার দেওয়া হয়ে গেছে, আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, খেতে তো অনেক লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো এদিকে হয়ে গেছে কিন্তু দেখুন বলকটা উঠে গেছে, এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এদিকে মশলাগুলি যে গোটা মশলাটা করে নিলাম ভাজা, সে মশলা একটু দিয়ে দিব। তো এখানে আমি 2.5 চামচের মতো ভাজা মশলাটা দিয়ে দিব, কিন্তু অনেক সুন্দর ফ্লেভার এবং খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। এই গোটা মশলা গুঁড়াটা আপনারা অবশ্যই করে দিতে পারেন, খুবই সুন্দর হয় চটপটি। এই স্পেশাল মশলাটা অবশ্যই দিবেন। যাই হোক, দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। কাবলি বুট রান্না হয়ে গেছে। আর এদিকে ফুচকার জন্য আরো যা যা লাগবে সেটাও করে নেব। ওই ফাঁকে কিন্তু আমি রেডিমেড ফুচকাটাও ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু এখন ফুচকার জন্য সবকিছু রেডি করব। তো এদিকে কিন্তু দেখুন আমি টকটা সুন্দরভাবে তেঁতুলটা ভিজিয়ে রাখছিলাম। তো ভিজিয়ে রাখার পরে এই যে কত সুন্দর হয়ে গেছে, ভিজে গেছে। এখন তেঁতুলের বীজগুলি উঠিয়ে নিব, তারপরে বাদ বাকি জিনিসপাতি দিয়ে সুন্দর করে গুলাই নেব। আর আজকের ফুচকার জন্য কি কি নিয়েছি সবকিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি 2 চামচের বেশি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। তেঁতুলটাতে অনেক পরিমাণের টক, তো অত পরিমাণের টক আমি খেতে পারবো না, আর ছেলে মেয়েও খেতে পারবে না। তো একটু মিষ্টি ভাবটাই করে দিলাম। এখানে কিন্তু আমি এই যে এই চটপটির স্পেশাল মশলাটা করে রাখছিলাম সেটাও কিন্তু 1 চামচ দিয়ে দিলাম, টকের একটা মজাদার টেস্টি আসার জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বিট লবণও মিশাইতে পারেন। তো এখানে কিন্তু আমি খাবার রেগুলার যে লবণটা সেটা মিশাইছি। আর এখানে কিন্তু আমি একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিলাম। আর টকটা না খেতে দারুণ একটা হয়ে গেছে। আপনারা অবশ্যই কিন্তু এটা দেখে কিন্তু জিভে জল আনার মতো একটা জিনিস, আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো আমি সব বাসায় আজকে বিকেলে করে বাচ্চাদেরকে খাওয়াইলাম, আপনারাও অবশ্যই করে বাচ্চাদেরকে কিনে খাওয়াইতে পারেন। আর এটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে এবং স্বাস্থ্যসম্মত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে শসা কুচি করে কেটে নিয়েছি, লেবু নিয়েছি, টক তো করা হয়ে গেছে দেখতে পেলেন। আর লেবু একটু চিপে দিব, তো লেবুর একটা সুন্দর ঘ্রাণ আসার জন্য। তো লেবু দেওয়া হয়ে গেছে, আবারও ভালো করে মিক্স করে নিয়ে আর চলুন পরিবেশন করে দেখাই আপনাদের। আর বেশি তর্স হচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে খাবো, বাচ্চাদেরকে খাইতে দেবো এইটার জন্য কিন্তু অপেক্ষা করে আছি।
তো যাই হোক, এদের রেডিমেড ফুচকা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আপনাদের তো দেখিয়ে দিলাম। এখন ফুচকাটাতে আমি কাবলি বুটটা দিয়ে দিব, আর দিয়ে এভাবে খাবো। আপনারা চাইলে কিন্তু আলু সিদ্ধ করে আলু মেখেও খেতে পারেন। তো এইভাবে খেলে কিন্তু বেশি ভালো হয়। যারা ডায়েটে থাকেন তারা অবশ্যই কিন্তু চাইলে আলুটা বাদ দিতে পারেন, অল্প পরিমাণে আলুটা কাবলি বুটের সঙ্গে দিয়ে করে খেতে পারেন। যাই হোক, আমি তো ফুচকা ঈদে একটার পর একটা সাজিয়ে নিচ্ছি, আর এর থেকে কিন্তু লোভ সামলানো একেবারেই যাচ্ছে না। তারপরও ফুচকাটা সাজিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, আজকের ফুচকার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কার এরকম জিভে পানি আসলো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। বাইরের থেকে কিন্তু আপনি বাসায় করে খেলে কোনো অংশে কিন্তু কম হবে না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখনকার মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।